কোশ্চেনে হচ্ছে 6 মার্কস। তো এখানে আর প্রতিটা কোশ্চেনে 3টা করে আবার সাব কোশ্চেন আছে আর কি। 12 মানে 4 করে একটা কোশ্চেন। তোমাদের আজকে যে কথাটা মূল আসলে আমাদের কাজে দিবে সেটা হচ্ছে কোশ্চেনে যখন বোল্ড করা কোনো পোর্শন পাবা তার মানে এটাতে নজর দিতে হবে, এই জিনিসটা চাইছে। যখন কোশ্চেনে 2টা বোল্ড পাবা তখন তুমি বুঝবা যে আমাকে 2টা পার্ট কোশ্চেনে। কোশ্চেনে যদি 3টা বোল্ড পাও বুঝবা আমার 3টা পার্ট কোশ্চেন, এবং 3টা আলাদা করে আনসার করা ট্রাই করবা। একই প্যারাগ্রাফে একই সাথে 3টা আগে পরে আনসার করার কোনো দরকার নাই, বা জাস্ট সিকোয়েন্সিয়ালি যেভাবে বোল্ড করা আছে সিকোয়েন্সিয়ালি এভাবে আনসার করবা। তোমরা মিড টার্মে কয়েকজন স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করছো। হ্যাঁ, এই ভুলটা করছো। এই ভুলটা এই জন্য করা যাবে না। তোমরা ধরো 4 মার্কস, 4 মার্কস আছে। তো এখানে বেসিক্যালি এটা আসলে 4 মার্কস না, এটা ধরো 5 মার্কসের কোশ্চেন। হ্যাঁ, বা ধরো 6 মার্কসের কোশ্চেন। তো তোমাকে যেটা করতে হবে একটু কনসাইজ করে, মানে একটু ছোট করে লিখতে হবে। একটু ছোট করে লিখবা, আর সময়ের প্রতি খুবই কেয়ারফুল থাকবা। মানে একবারে প্রথম মিনিট থেকে, যেহেতু সিলেবাসটা খুবই ছোট একটা সিলেবাস, পুরো ধরো ফাইনাল পরীক্ষা 30 মার্কসে দেখো মাত্র 3টা চ্যাপ্টার, ছোট একটা মানে সিলেবাস। তো ওই জন্য একেবারে প্রথম মিনিট থেকে যত্ন নিয়ে লেখা শুরু করবা। আর আর যেটা হচ্ছে এই 3টা মানে যখনই দেখবা যে পুলিশ জব এবং একটা বোল্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ধরে নিবা যে এখানে আলাদা একটা পোর্শন। আর একটা সোজা জিনিস সেটা হচ্ছে যে বোল্ড মানে হচ্ছে যে আলাদা আলাদা পোর্শন, তোমাকে আলাদা আলাদা ভাবে তুমি আনসার করবা। মানে পুরো জিনিস তোমার কমন পড়ে গেছে মনে করে মনে যা চাই লেখা যাবে না। আর একটা জিনিস এবার কিন্তু নিশ্চিত, মিড টার্মে যেমন এদিক ওদিক হয়েছে বা একেবারেই তোমাদেরকে ঠেকানোর জন্য কিছু মার্কস দেওয়া হয়েছে, এবার হচ্ছে যে ভুল হবে আজে বাজে লিখবা 0, কাছাকাছি যাবে মার্কস পাবা। হ্যাঁ, কিন্তু কোন ধরনের ভুল মার্কসে মানে মানে আমি কিছু লিখে আসছি মার্কস পাবো এগুলো মাথা থেকে ফেলে দিতে হবে এবার। ঠিক আছে? তো তো ওইটা বলার জন্যই ডাকছি যে বোল্ড মানি, বোল্ড ক্যাপশন একটা ওয়ার্ড পাওয়া মানে হচ্ছে যে এখানে একটা একটা কোশ্চেন একটা পোর্শন, আমাকে এই পোর্শন আনসার করতে হবে। তাহলে এইটাই। আর ওই যে যেটা বললাম 3টা কোশ্চেন, প্রতিটা 12 করে, ওখানে আবার 3টা করে সাব কোশ্চেন আছে। মানে ধরো একের ABC আছে 4 4 4 করে। তো ধরো তারপরে হচ্ছে যে 2 2 দিয়ে আছে AB, 3 আছে ABC। হ্যাঁ, তো ABC যেখানে আছে ওখানে আছে 4 4 করে, 3 4 12। আর যেখানে 2 হচ্ছে AB, ওইটা হচ্ছে 3 3 করে 6। আবার ধরো তোমার 3 নাম্বার কোশ্চেন, ওখানে আছে আবার ABC, তার মানে হচ্ছে যে ওখানে তোমার 3টা কোশ্চেন। তো এইগুলো মিক্সড করে বিভিন্ন ভাবে করতে পারতাম, এগুলো আমি করি নাই। তোমাদেরকে আসলে প্যারা যাতে না হয়, কোশ্চেন গুলো একসাথে রাখছি যাতে বুঝতে পারো এগুলো এক চ্যাপ্টারের কোশ্চেন। মানে ওই 3টা নোটের এই 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 নোটটা। হ্যাঁ, ওইটা আমি চেষ্টা করছি। ধরো কোন একটা কোশ্চেনের এ হচ্ছে এই চ্যাপ্টারের, বি আরেক চ্যাপ্টারের, সি আরেক চ্যাপ্টারের, ওরকম করি নাই। কোশ্চেন 1 যেটা ওইটা একটাই চ্যাপ্টার, কোশ্চেন 2 একটা চ্যাপ্টার, কোশ্চেন 3 একটা চ্যাপ্টার। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। স্যার 3টা কোশ্চেনে কি 3টা সিনারিও থাকবে, সেখান থেকে কি কোশ্চেনগুলো আসবে? কোনো সিনারিও নাই, ডিরেক্ট কোশ্চেন? ডিরেক্ট কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। মানে ধরো যারা ক্লাস করে নাই বা যারা পড়ে নাই তারা, তাদের জন্য কষ্ট হবে। ধরা যদি কেউ নকল করার চিন্তা করে, সে কোশ্চেনই খুঁজে পাবে না যে এটা জানি কিসের সাথে মিল। ঠিক আছে? কোনো কোনো সিনারিও দিয়ে নাই, কারণ তোমরাই বলছিলে সিনারিও না দিতে ফাইনালে। আর শীট যা দিচ্ছি তার বাইরে আজে বাজে লিখবা না। ক্লাসও কয়েকবার বলছি, এখন আবার বলতেছি, শীটের বাইরে কোনো আজে বাজে লিখবা না। শীট কভার করে যদি এডিশনাল কিছু লিখতে চাও লিখো। আচ্ছা, তাহলে আমার পরীক্ষা সংক্রান্ত কথা বলা শেষ। এখন তোমাদের যদি আহ কোনো
মানে তোমাদেরকে আরেকটা ইস্যু হচ্ছে যে ধরো যেহেতু পরীক্ষা এখন তোমাদের যদি এমন কোনো টপিক থাকে যে যেটা তুমি বুঝতেছো না, আমার সাথে ডিসকাশন করতে চাও, ওই টপিকটা নিয়ে আমরা আবার কথা বলতে পারি। হ্যাঁ, বা যাদের যাদের কোনো ধরো এখন চ্যাপ্টার গুলো নিয়ে কোনো কনফিউশন নাই বা পড়ে পড়ে ফেলছো, তোমার এখানে থাকার দরকার নাই, তুমি লিভ নিতে পারো। স্পেসিফিক কোনো, যদি তোমাদের কোনো একটা কোশ্চেনে প্রবলেম থাকে, চ্যাপ্টারে প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, ওইটা আমার সাথে শেয়ার করতে পারো, এখনই আমরা বসে কথা বলবো, বা আমি অনলাইনে আছি। বা যাদের আর কোনো কোয়ারি নাই, আমার মেসেজ যা দেওয়ার আমি দিয়ে দিছি। এবার বাকি মানে যাদের আরো সিলেবাস সমস্যা আছে, এখানে সময় নষ্ট না করে দ্রুত পড়তে বসো। সুজয় ধর, আছো? জি স্যার আছি। তোমার পূজা কেমন কাটলো? হ্যাঁ স্যার ভালো কেটেছে। পূজা কোথায় করছো? স্যার ঢাকাতেই আমার না বাসা হলো, বাইরে? না না স্যার আমার বাসা কাছে নরসিংদীতে। নরসিংদীতে পূজা করতে গেছো? জি স্যার। কয়দিন? এখন কি নরসিংদীতে না চলে আসতো? না স্যার ঢাকায় আমার মানে গতকালকে পরীক্ষা ছিল, তো বৃহস্পতিবার ঢাকায় এসেছি স্যার। বৃহস্পতিবারে ঢাকা আসছো? জি স্যার। আও, পরীক্ষা কেমন হচ্ছে তোমার? স্যার এটাই তো আমার লাস্ট সেমিস্টার তো, সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা ওটা ভালো হয়েছে, কিন্তু ইথিক্স নিয়ে খুব টেনশন আছি। কি নিয়ে টেনশন আছো? স্যার ইঞ্জিনিয়ারিং ইথিক্স নিয়ে। কেন? স্যার এটা আমি আরো আগে প্রথম কোর্সে নিতে চাইছিলাম, কিন্তু এত থিওরি বলে আর নিতে নিতে স্যার লাস্ট সেমিস্টারে পৌঁছে গেছি, কিন্তু এত থিওরি স্যার মনে রাখা সম্ভব না, আর আমার মিড পরীক্ষা তেমন ভালো হয় নাই, থিওরি তিনটা তো মাত্র, মনে রাখতে পারি না স্যার। তিনটা মাত্র জিনিস থিওরি মনে রাখতে পারো না? মানে যা নিজের মতো করে তো আর আন্দাজে কিছু লেখা যাবে না। হ্যাঁ স্যার সেই জন্য তেমন কিছু লিখি নাই মিডে, মানে হ্যাঁ ওরকম আন্দাজে এরকম লিখিও না, এই আর কি। ওটাই আমার মনে হয় তো। আহ, একটু যদি যারা পড়ছে তাদের জন্য আসলে সমস্যা হওয়ার কথা না। তোমার হাতে এখনো সময় আসছে, ভালো করে দেখো। আর একটা জি হচ্ছে আমাদের স্যার। সিয়াম। সিয়াম আছো? জি স্যার। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো স্যার। পরীক্ষা হয়েছে কোনোটা? না স্যার, কালকে থেকেই শুরু হবে। কালকে থেকে ও, 4 দিনে 4টা স্যার, একটা না। মোট 4 দিনে 4টা? জি স্যার। আচ্ছা। ও মানে 4 দিন কি পর পর 4 দিনে 4টা? জি স্যার একদম।